হে গার্লস অ্যান্ড বয়েজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ যেই হেলমেটটা সেটা আমি পারচেসিং করতে যাচ্ছি। তো জানি না পারচেস করা হবে কি না, বাট হোপফুলি পারচেস করা হবে, কজ আমি এটার বিষয়ে কথা বলেছি। তো আমি যে হেলমেটটা চয়েস করেছি, আমি অনেক দিন ধরে হেলমেট নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। ইউহি ব্র্যান্ড, এমটি ব্র্যান্ড, তারপর হচ্ছে গিয়ে বিমলা, বিভিন্ন ব্র্যান্ডের আমি হেলমেট দেখছি। বাট আজকে আমি যে হেলমেটটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, এটা খুবই ইউনিক একটা ব্র্যান্ড। ইভেন এটার যে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ইউনিক, এটার ডিজাইন প্লাস এটার কোয়ালিটি। এটা অ্যাকচুয়ালি একটা আমেরিকান ব্র্যান্ড ILM, বাট এটার ম্যানুফ্যাকচার হচ্ছে গিয়ে চায়নাতে করা হয়। সো আমার কাছে এটার প্রোডাক্ট কোয়ালিটি আমি ভিডিও দেখে যতটুকু বুঝেছি, ইভেন মানুষের রিভিউ দেখেছি, ইভেন আমি বিভিন্ন কন্টেন্ট দেখেছি এই প্রোডাক্টটার, আমার কাছে অনেক বেশি অথেন্টিক মনে হয়েছে, ইভেন অনেক বেশি বেটার মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ওরা সাপোজ 15,000 টাকা যে প্রোডাক্টটা অফার করতেছে, যদি এই সেম প্রোডাক্টটা এমটি বা অন্য অন্য ব্র্যান্ড যদি আপনাকে অফার করতো, তাহলে অ্যাটলিস্ট ওই 15,000 প্রোডাক্ট আপনাকে 20 থেকে 22,000 টাকা দিয়ে কিনতে হইতো। এটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। সো আপনার যদি মনে হয় যে আপনি ইন ফিউচার হেলমেট কিনতে চান বা আপনি এখন একটা হেলমেট কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো আমি যদি এই হেলমেটটা নেওয়ার বেস্ট 3-4টা রিজন বলি, তার মধ্যে নেওয়ার ওয়ানে থাকবে হচ্ছে গিয়ে যে আপনার সিকিউরিটি বা এটা যে সেফটি। তো আমরা একটা হেলমেট নেওয়ার সময় কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সেফটি। তো একটা হেলমেটের মধ্যে যত প্রকার সার্টিফিকেশন দরকার, এটার মধ্যে অলমোস্ট সব সার্টিফিকেশন আছে। ইভেন দ্যাটস ওয়াই আপনি বলতে পারেন এই হেলমেটটা অনেক বেশি সিকিউর। আল্লাহ না করুক যদি আপনার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও হয়, হোপফুলি এটা আপনাকে সেভ করতে পারবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যে ভাইজারের লুকটা, মানে এটা সামনে যে নোজ প্লাস ভাইজারের যে লুকটা, এটা আমাদের মূলত সামনের ভাইজারগুলো প্লেন থাকে বা একটু রাউন্ড থাকে, বাট এই ভাইজারটা নাকের সামনে দিয়ে একটা মানে নোজের মতো একটা রাউন্ডের একটা কাট দেওয়া আছে। এটা আমার কাছে খুবই মানে আই ক্যাচি মনে হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড রিজন। এটা লুকসটা বা ফ্রন্ট লুকসটা বা গ্রাফিক্স বলেন, ওভারঅল যেটা লুকস প্লাস প্রিমিয়াম কোয়ালিটি, এটা আমাকে অনেক বেশি স্যাটিসফাইং করছে। থার্ডলি যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো এটা যে ভাইজারটা, এটা ভাইজার মধ্যে যে এটার সাথে যে দুইটা ভাইজার দেয়, একটা হচ্ছে কি মানে ক্লিন ভাইজার হোয়াইট কালার বা ট্রান্সপারেন্ট বলতে পারেন, আরেকটা হচ্ছে কি সিলভার রেইনবো ভাইজার। তো রেইনবো ভাইজারের বিশেষত হচ্ছে কি এটা বাহির থেকে দেখতে পুরোটাই সিলভার কালার, মানে আপনাকে দেখা যাবে না, বাট ভেতর থেকে আপনি দিনের বেলা রাত্রের বেলা আপনি পুরো ক্লিয়ার দেখবেন। মোট কথা হচ্ছে কি আপনি ভিতর থেকে আপনি দিন রাত কিছু বুঝবেন না। মূলত আমরা যদি এরকম লাইক ওই যে আমরা অনেক সময় স্মোকি ভাইজার ইউজ করি না বা ব্ল্যাক ভাইজার ইউজ করি, সেগুলো কিন্তু আমাদের রাত্রেবেলা অনেক প্যারা দেয় বা একটু অন্ধকারে প্যারা দেয়, বাট ভিতর থেকে ডার্ক থাকে। বাট এই হেলমেটটা বাহির থেকে ঠিকই আপনাকে মনে হবে যে আপনি একটা ডার্ক কোনো একটা ভাইজার পরে আছেন, বাট আপনি ভিতর থেকে সব কিছু ক্লিয়ার দেখবেন। তো এইটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি এরকম একটা ভাইজারওয়ালা হেলমেট খুঁজতেছিলাম, যেগুলো আমরা অনেক সময় অনেকে ফটোক্রমিক ভাইজার বলেও জেনে থাকেন, বাট এই ভাইজারের কোয়ালিটি অনেক ভালো। আর এই হেলমেটটার সাথে অনেকগুলো গিফট হ্যাম্পার আছে, যেমন লাইক হচ্ছে আপনার এক্সট্রা একটা ভাইজার আছে, প্লাস 70 পিন লক আছে, তারপর হচ্ছে গিয়ে যে নিনজা মাস্ক বলি আমরা, এইটা পরে একটা মাস্ক, বেশ কিছু গিফট আছে। তারা ক্লেম করতেছে যে 5-6 হাজার টাকা প্রোডাক্ট তারা ফ্রিতে দিচ্ছে। তো ঠিক আছে, যদি আমার প্রোডাক্টের দাম থেকে 5-6 টাকা আমি মাইনাস করি, তাহলে হয়তো বা ওইটা আমার জন্য একটু কম প্রাইসে ফিল হবে তখন, তাই না? বাট সব কিছু যে নেসেসারি ছিল ব্যাপারটা এরকম না। টু বি ভেরি অনেস্ট, আমি ILM-এ যতগুলো লাইক হেলমেট দেখছি, আমার কাছে প্রত্যেকটা হেলমেট ইউনিক মনে হয়েছে। ওদের আরেকটা হেলমেট আছে, ওটা মোস্ট প্রবলি 302 বা 304 এই টাইপের একটা মডেল। ওটা হচ্ছে আপনি চাইলে হাফ ফেস হিসেবে ইউজ করতে পারবেন, চাইলে ফুল ফেস হিসেবে ইউজ করতে পারবেন। আমি সামনের পার্টটা খুলে ফেলা যায়, ইভেন ওটা দেখতে খুবই মানে আমার কাছে জোস লাগছে ওটা। বাট আমরা যেহেতু স্পোর্টস টাইপের বাইক, সো দ্যাটস ওয়াই আমি ওই হেলমেটটা ইউজ করতেছিলাম। যদি আমার কমিউনিটার বাইক হইতো বা অফ রোডিং বাইক হইতো, যারা অফ রোডিং বাইক ইউজ করেন, ওই হেলমেটটা তাদের জন্য আমার কাছে মনে হয় মাস্ট হ্যাভ একটা হেলমেট। এটা হচ্ছে গিয়ে বক্স আমার হেলমেটের। সো এখন হচ্ছে আমি আপনার সাথে এটা আনবক্সিং করব। আমি যদিও একবার আনবক্সিং করে দেখে আসছি, বাট জাস্ট আপনাদের সুবিধার্থে যে এটা আপনি আনবক্সিং করলে কীরকমভাবে পাবেন, জাস্ট ওই সুবিধার্থে আমি আরেকবার আনবক্সিং করতেছি, যেন আপনি একটা আইডিয়া পেয়ে যান যে আপনি যখন এই জিনিসটা পারচেস করবেন তখন এটার মধ্যে কী কী থাকবে। আচ্ছা, আমি এই স্টিকারটা যদি একটু উঠায় ফেলি। ওকে,
আচ্ছা সরি, এখানে এই পাশ থেকে কাটিং করতে হবে, এই পাশ দিয়েও কাটিং করতে হবে। সো আমার এখন কাটিং করা শেষ। এখন যদি আমি এটা ওপেনিং করি, এখানে হচ্ছে গিয়ে লেখা আছে আপনার ওয়ার্নিং, কিছু টেক্সট দেওয়া আছে। দেন এটা আবার এই পাশ দিয়ে খুলবে। প্যাকেজিং কিন্তু ভালো, আর এটা বক্সের কোয়ালিটি অনেক ভালো। আমি যখন এনেছিলাম তখন একটু বৃষ্টিতে ভিজে ছিল, বাট পানি ভেতর পর্যন্ত যায় না। ইভেন বোর্ডটা অনেক ভালো, হালকা পাতলা বৃষ্টিতে ভিজে ছিল যখন নিয়ে আসছিলাম। সো এটা হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজিং, এটা হচ্ছে গিয়ে বক্স। এই বক্সের মধ্যে কিছু গিফট আপনি আইটেম পেয়ে যাবেন। অনেকে এগুলো বলে যে তারা স্পেশালি তারাই গিফটটা দিচ্ছে, বাট এটা ভুল। এটা অ্যাকচুয়ালি এই যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের পক্ষ থেকে গিফট আপনি পাবেন প্রত্যেকটা হেলমেটের সাথে। সো অনেক আছে বিক্রি করার জন্য বলে ভাই আমরাই শুধু দিচ্ছি, এটা ভুল কথা। এখানে হচ্ছে একটা ভাইজার আছে, এটা হচ্ছে কি ক্লিন ভাইজার। আর আরেকটা ভাইজার লাগানো আছে যেটা হচ্ছে কি আপনার রেইনবো ভাইজার বা রিভো ভাইজার অনেকে বলে। এটা হচ্ছে কি আমাদের হেলমেটটা, যদি দেখি বক্সে কিছু আছে কিনা। এখানে একটা মাউন্ট আছে, এই মাউন্টটা আমি আলাদাভাবে নিয়েছিলাম আর কি, আমার কাছে ছিল, এটা ওখান থেকে পারচেস করি নাই। আর এখানে হচ্ছে কি ওয়ারেন্টি কার্ডটা আছে। আচ্ছা এখন যদি আমি ভাইজারটা দেখাই, এটার প্যাকেজিং কিন্তু খুবই ভালো ওদের। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার যে ভাইজারটা, দুইটা ভাইজার দেয় ওরা টোটাল। একটা হচ্ছে কি আপনার যেই সিলভার ভাইজার, যেটাকে রিভো ভাইজার বলে বা রেইনবো ভাইজার। আরেকটা হচ্ছে ক্লিন, এটা হচ্ছে ক্লিন। আমি যেখান থেকে পারচেস করছি ভাইকে বলছি ভাই আমি ক্লিন ভাইজার মানে আমি রাখতে চাচ্ছি না, যদি পার্পেল বা গোল্ডেন টাইপের কোনো ভাইজার থাকে তাহলে আমাকে দিয়েন। তো ভাইয়া বসে কিছুদিন পর যোগাযোগ করতে, যদি ওনার কাছে মানে এক্সট্রা থাকে তাহলে উনি এটা এক্সচেঞ্জ করে দিবে। সো আমার এইসব হেলমেটের সাথে আমার ক্লিন ভাইজার পার্সোনালি ভালো লাগে না আর কি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ভাইজারটা, ভাইজার প্যাকেজিং খুবই ভালো। আর এটা হচ্ছে গিয়ে যে গিফট বক্সটা, বা যেটা হচ্ছে আপনি ওটার সাথে ফ্রি পাচ্ছেন। ওরা অনেকে বলে 5,000 7,000 টাকা জিনিস তারা ফ্রি পাচ্ছে, এটা ভুল কথা। কিনতে গেলে এত টাকা মোটেও না। বাট ইটস মানে এটা বেটার যে অনেকে আছে 20-30 টাকা আপনার একটা প্রোডাক্ট সেল করে বা একটা হেলমেট সেল করে, তারা কোনো কিছুই দেয় না। বাট ILM যে কিছু একটা দিচ্ছে এটাই তো অনেক, তাই না? সো এখানে হচ্ছে কি আপনার স্টিকার আছে কিছু, এগুলো খুব একটা কাজের না। এখানে হচ্ছে একটা ম্যানুয়াল আছে, একটা হেলমেটের জন্য এত মোটা ম্যানুয়াল কী দরকার আমি জানি না, যাই হোক। আর এটা হচ্ছে গিয়ে একটা নিনজা মাস্ক দেওয়া আছে এটার মধ্যে, যেটা হচ্ছে কি আমরা যদি গরমের মধ্যে পরি তাহলে এটা আমাদেরকে ধুলাবালি থেকে বা হেলমেট যে অনেক সময় হয়ে যায় না যে অনেক বাজে স্মেল আসে, আমাদের গায়ের ঘাম থেকে ওই স্মেলগুলো তৈরি হয়। তো এটা যদি আপনি পরেন, এটা এই নিনজা মাস্কটা আপনি পরলে পরে হচ্ছে কি আপনি এটার উপরে হেলমেট পরলে ঘামটা হচ্ছে হেলমেটে লাগবে না, আপনার হেলমেটটা ক্লিন থাকবে আর কি। আর এটার মানে ফেব্রিক কোয়ালিটি অনেক প্রিমিয়াম, এটা আমি ধরে ফিল পাচ্ছি। এখানে চশমা রাখার হচ্ছে কি আপনার দুইটা হচ্ছে গ্যাপ দেওয়া, যারা চশমা পরেন তারা হচ্ছে এখান থেকে চশমাটা ঢুকাতে পারবেন, চশমার যে। সো এই নিনজা মাস্কটাই আছে আমার কাছে মনে কাজের বলতে, নিনজা মাস্কটা আর হচ্ছে কি ভাইজারটা, এগুলো ওরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, বাট তারা প্রেজেন্ট করে এতগুলো গিফট আর অতগুলো গিফট। যাই হোক, এখন হচ্ছে আমাদের মূল আকর্ষণ যে হেলমেট, এই হেলমেটটা আমরা দেখবো। এখানে খুব ভালো মানে তারা একটা কভার ইউজ করেছে যেখানে আপনি আপনার হেলমেটটাকে স্টোর করতে পারবেন। এখানে তারা একটা এখানকার যে মানে রশি অনেক মোটা, এটা খুব সম্ভবত আপনি মানে কাঁধের উপর ব্যাকপ্যাকের মতো নিতে পারবেন। দুই পাশে হচ্ছে গিয়ে আছে, যদি কেউ, আমি জানি না কেউ ওইভাবে ক্যারি করে কিনা, বাট আপনি চাইলে ক্যারি করতে পারবেন। সো এইটা হচ্ছে কি আমার হেলমেট। আমি যদি এখন এটার স্টিকারটা ওপেন করি, যদিও আমি স্টিকারটা আগে ওপেন করছি, বাট আমি আরেকবার লাগিয়ে আনছি আপনাদের জন্য। স্টিকার ওপেন করলে আমার কাছে এই যে মানে এই ভাইজারটা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে আমার কাছে এই ভাইজারটা। আমি কিন্তু সামনে হচ্ছে কি আপনার সরি, এটার সাথে একটা আমি ভুল করছি, এটার সাথে একটা পিন লক দিছে, যেটা 70 পিন লক। এটা আমি লাগায় রাখছি অলরেডি ভাইজারের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন ভাইজারের মধ্যে অলরেডি 70 পিন লক লাগানো, এটার সাথে একটা পিন লকও দেয়। সরি আমি এটা ভুলে গেছিলাম। আর আমি উপরে হচ্ছে গিয়ে ওনাদের কাছ থেকে একটা ভাইজার প্রোটেক্টর লাগাই নিয়েছি, যেন হচ্ছে আমার ভাইজারের স্ক্র্যাচ থেকে আমি একটু রক্ষা পাই বা যেন স্ক্র্যাচ না পড়ে ওরকম একটা। আচ্ছা আমি এখন এইগুলো একটু কেটে ফেলি। হ্যাঁ, এগুলো তো আমার এখন আর প্রয়োজন নাই। ভিতরে হচ্ছে আপনি একটা সানভাইজার পেয়ে যাবেন, যদি আমি এটার স্টিকারটাও খুলে ফেলি। ভিতরে হচ্ছে আপনি একটা সানভাইজার পেয়ে যাবেন, এটার সাথে টোটাল ভাইজার আসে 3টা। তাহলে এটা হচ্ছে একটা সানভাইজার, এটা হচ্ছে উপরে একটা ভাইজার, মেইন ভাইজার, আর একটা হচ্ছে কি আপনার যেই তারা একটা এক্সট্রা ভাইজার দেয় এটা। তো আমার কাছে ওভারঅল এটার যে কোয়ালিটি, এটা আমার কাছে অনেক বেশি বেটার মনে হচ্ছে। ইভেন আমি যদি এটা প্যাডিং কোয়ালিটি দেখাই, আপনি দেখেন ভিতরে প্যাডিং কোয়ালিটি, ইভেন তাদের যে লক মেকানিজমগুলো, তারা বলতেছে এটা হচ্ছে এন্টি রাস্ট। আমি এটার মধ্যে কোনো সময় কখনো হচ্ছে জং ধরবে না, তারা এটা অ্যাসেস বলতেছে, বাট আমার কাছে মনে হয় না এটা অ্যাসেস, এটা অন্য কোনো ম্যাটেরিয়াল, বাট খুবই ভালো মানের ম্যাটেরিয়াল। সো এখান থেকে হচ্ছে ভালো মানে হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। মানে এই আমার কাছে মনে হয় নর্মালি 30,000 35,000 টাকার
আর যদি আপনি কোনো হেলমেট দেখেন না ওটার সাথে আপনি যদি কম্পেয়ার করেন খুব বেশি একটা ডিফারেন্ট পাবেন বলে আমার কাছে মনে হয় না। আমি কিনছি বলে ব্যাপারটা এরকম না, আমি কোনো কিছু একটা কেনার সময় অনেক বেশি যাচাই বাছাই করে আমি কিনতে পছন্দ করি। আর এটা ভেন্টিলেশন অনেক বেটার, এটা ভেন্টিলেশন আপনি সামনে এখানে দেখতে পাচ্ছেন, ইভেন এখানে হচ্ছে ভেন্টিলেশন দেওয়া আছে, পিছনে হচ্ছে গিয়ে যে এখানে ভেন্টিলেশন দেওয়া আছে, আর মুখের সামনে হচ্ছে গিয়ে এইখানে ভেন্টিলেশন দেওয়া আছে। আমি এখানে একটা মাউন্ট লাগাবো আমার লাইক ডিজাই অ্যাকশন ক্যামটার জন্য। সো মাউন্টটা লাগাবো কীভাবে এটাও চিন্তা করতেছি। আর এই পাশে হচ্ছে কি আপনার এই সাইডেও কিন্তু হচ্ছে ভেন্টিলেশন আছে। অনেক হেলমেট আপনি দেখবেন সাইডে ভেন্টিলেশন থাকে না, ম্যাক্সিমাম হেলমেটের সাইডে ভেন্টিলেশন থাকে, বাট এটা আছে। আর এটা যে আপনার ভাইজার খোলার যে সিস্টেমটা এটা কিন্তু খুবই ইউনিক। এটা হচ্ছে এখানে একটা স্ক্রু আছে, লাইক আপনি চাইলে এটা স্ক্রু ড্রাইভার দিয়েও খুলতে পারবেন, চাইলে আপনি এটা হাত দিয়ে একটু টাইট হয়ে যায়, আপনি হাত দিয়ে ঘুরিয়েও আপনি এইটাকে হচ্ছে কি এইভাবে খুলে ফেলতে পারবেন। হ্যাঁ, এটাকে এভাবে খুলে ফেলে আপনি দুই পাশে খুলে ফেলে ভাইজারটা খুলে চলে আসবে, আবার একটা ভাইজার লাগানোর পর আপনি এইভাবে ইজি টু ইউজ। আমার কাছে মনে হয় এটা খুবই হ্যান্ডি একটা প্রসেস, আমার খুব ভালো লাগছে। 10 সেকেন্ডের মধ্যে আপনি এটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে এটা। আর আমি আগেও বলছি যে ওরা হচ্ছে ভিতরে একটা পিন লক দিয়ে যে আমি এটা লাগাই নিছি, পিন লকটা আমি পিন লকটার কথা ভুলে গেছি। এটা হচ্ছে 70 পিন লক। তো আমার কাছে মনে হয় কাজের মধ্যে এটার সাথে আপনি 3টা জিনিসই পাচ্ছেন কাজের। একটা হচ্ছে এক্সট্রা একটা ভাইজার পাচ্ছেন, একটা পিন লক পাচ্ছেন, আর হচ্ছে যে নিনজা মাস্কটা। এই 3টা জিনিসই কাজের তারা দিচ্ছে আর কি এক্সট্রাভাবে। লুক অ্যাট দ্য ভিউ।